আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। শীতের সিজন তো পড়েই গিয়েছে, আর শীত তো এবছর কনকনে। আর শীতে তো পাটালি দিয়ে নানা রকম পিঠে পুলি সব তো তৈরি হচ্ছে। তো আজকে আমি ঝোলা গুড় বা নলেন গুড় দিয়ে আমি কেকে বানানোর রেসিপি দেব। আমি না বানালে জানতামই না কেকটা এত স্বাদ হয়। সত্যি গুঁড়ো দুধ নিয়েছি, বেকিং পাউডার আর এক বাটি তেল, এক বাটি চিনিটা একটু অল্প, ব্যাটের কম নিয়েছি, ময়দা এক বাটি, কাজু কিশমিশ আর একটু সন্দেশ নিয়েছি, আর ঝোলা গুঁড়ি নিয়েছি। নিয়ে এবার আমি ব্লেন্ডে চলে যাবো। আর আমার মাস্টারমশাই তো চলে এসছে রেডি। এক বাটি তেল দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি, আর অল্প একটু সন্দেশ ছিল, সন্দেশ দিয়েছি, আর এক বাটি দুধ দিয়েছি। দুধটা আমি স্কিপ করে ফেলেছি, আমার সে ভিডিও দেখানো হয়নি। আমার পুচকুভাবে এত জ্বালাতন করছে, সে আমার দোবাই হয়নি। এদিকে আমি ব্লেন্ড করে রেখে দিয়েছি। এবার ময়দাটা আমি ভালোভাবে চেলে নিচ্ছি, আর গুঁড়ো দুধ দিয়ে দেবো। গুঁড়ো দুধ দিয়ে ভালো করে চেলে নিয়ে তারপরে আমি মিক্স করব। আমি ঝোলা দিয়ে দিচ্ছি একদম যতটা পরিমাণে দিয়ে আমি ব্যাটারটা গুলছি। এবার বেকিং পাউডার দিচ্ছি, বেকিং সোডা চাইলে আপনারা দিতে পারবেন। আর বেকিং সোডা কিন্তু হাফ চামচ, আর বেকিং পাউডার 1 চামচ দিয়ে ভালো করে ব্যাটারটা ফাটিয়ে নিচ্ছি। আর আমি যে মোলটা নেবো সেটাই তেল মাখিয়ে নিচ্ছি। আমার আজকে নিচেই মানে কাগজ দিতে ভুলে গেছি, নিচে একটু পোড়া পোড়া লেগে গিয়েছে। আর এই ব্যাটারটা একদম ঢেলে দিয়ে থাক করে নিয়ে একদম একটু ঝাঁকা দিতে হবে, যেন ভেতরে কোনো বাবল থাকলে বাবলগুলো বেরিয়ে যায়। তারপরে গ্যাসে নন স্টিকের কড়াই চাপিয়ে দিয়েছি, কড়ার ওপরে একটা স্ট্যান্ড দিয়ে তারপরে ঢাকনি দিয়ে 10 মিনিট বেক করে নিয়েছি। 10 মিনিট পরে খুলে সে কাজু কিশমিশ সব কিছুগুলো দিয়ে সাজিয়ে নিয়েছি। এত সুন্দর দেখেন, এখন তো কালারটা এত সুন্দর জোশ আসছে, মিষ্টি মিষ্টি, চোখে ক্যামেরার ছাড়া চোখে আরও বেশি সুন্দর লাগছে। দিয়ে আমি একদম 30 মিনিটের জন্য, মোট আমার 45 মিনিট লেগেছে বেক করতে। আর আমি চুলোয় একদম লো আছে, একদম গ্যাসের আঁচটা পুরো কমে গেছে। এই দেখেন হয়ে গেলে এমনি টুথপিক দিয়ে বোঝা যাবে, একদম টুথপিকটা পুরো ক্লিন এসেছে। ভিডিও দেখলেই বুঝতে পারছেন। আর কেকটা ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা করার আগেই আমার পুচকোবাবু এত জ্বালাতন করছে, কেক খাবে, ঠান্ডা করতেই দিচ্ছে না। তো আমি এইদিকে চারিদিকে একটু মানে গরম কেক তুলতে গেলে এমনি ভেঙে যাবে কোনো কিছু, একটু ঠান্ডা না হলে তার কিছু বলার নেই। তো আমার সোনো পাখি কাটতে বসে গেছে। আর মাশাআল্লাহ কেকটা এত স্বাদ হয়েছে, তা বলবো কি। উনি সেই কেকটা কেটেই চলে গিয়েছে বাইরে খেলা করবে। বন্ধুরা, তো ভিডিওটা যে পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ ব্লগের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করুন। বাই বাই, টাটা।